টিএইচএম চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা জানো নিশ্চয়ই 2024 থেকে ক্লাস 11 সেমিস্টার ওয়াইজ পরীক্ষা এবং এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে। তো আজকে আমরা আলোচনা করব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার, ফার্স্ট সেমিস্টার কোশ্চেন পেপার, সেটা নিয়ে আলোচনা করা হবে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আজকের যেটা ট্যুরিজম হসপিটালিটি সাবজেক্টের যে প্রশ্নটা রয়েছে সেটার পূর্ণ মান হলো 30। সাবজেক্ট ট্যুরিজম হসপিটালিটি, ডিউরেশান অর্থাৎ টাইম যেটা রয়েছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, ক্লাস 11। তো শুরু করা যাক প্রথম থেকে। প্রথমে দেখো, সঠিক উত্তর বেছে লেখো, অর্থাৎ যে এখানে দেওয়া আছে একটা প্রশ্ন দেওয়া আছে, তার 4টে উত্তর দেওয়া আছে, সেই উত্তরের মধ্যে যেটা সঠিক হবে সেটাকে আমাদেরকে লিখতে হবে। তো আজকে এগুলো আমরা জেনে নেব কোনটার কি সঠিক উত্তর। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, বিশ্ব পর্যটন দিবস কোন দিনটিকে পালন করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট দিনকে বিশ্ব পর্যটন দিন হিসেবে পালন করা হয়, সেটা কোন দিন। এখানে যে অপশানগুলো রয়েছে দেখো, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 27শে সেপ্টেম্বর, এর কোনোটাই নয়। অর্থাৎ এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো 27শে সেপ্টেম্বর। কেননা 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 27শে সেপ্টেম্বর যদি কোনো একটা অন্য কোনো দিন ভাবি, এর মধ্যে কোনোটাই নয়। তো এরকম তো কোনো অপশানই নেই যে এখানে উত্তর হবে না। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হলো 27শে সেপ্টেম্বর। 2 নম্বরে রয়েছে, কোনটি পর্যটন শিল্পের অংশ নয়, অর্থাৎ যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটা পর্যটন শিল্পের অংশ নয়। পরিবহন, খাদ্য ও পানীয়, উৎসব, বিনোদন। অর্থাৎ এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো উৎসব। অর্থাৎ পর্যটন শিল্পের অংশ নয় এমন একটি উদাহরণ এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে সেটা হলো উৎসব। কোনটি অ্যাডভেঞ্চার ট্যুরিজম নয়, অর্থাৎ এখানে অ্যাডভেঞ্চার কথার অর্থ হচ্ছে যে দুঃসাহসিক। কোনটি অ্যাডভেঞ্চার ট্যুরিজম নয়, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, মাউন্টেন বাইকিং, রক ক্লাইম্বিং, স্নো স্কাইং এবং স্লিপিং। অর্থাৎ দুঃসাহসিক পর্যটন মানে কিছু অ্যাক্টিভিটির বিষয় তো থেকেই যায়। তো সেখানে মাউন্টেন বাইকিং মানে আমরা জানি, রক ক্লাইম্বিং জানি, স্নো স্কাইং জানি এবং স্লিপিং জানি। তো এখানে কোন কাজটার মধ্যে একদম কোনো রিস্ক নেই বা কোনো কিছু পরিশ্রম নেই, সেটা হলো স্লিপিং। অর্থাৎ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের উদাহরণ নয়, এরকম উদাহরণ হলো স্লিপিং। এরপর যেটা রয়েছে, কোনটি ভারতের পর্যটন কেন্দ্র নয়, অর্থাৎ এখানে 4টে পর্যটন কেন্দ্রের উদাহরণ দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো একটা ভারতের বাইরে হবে। তো কি কি দেখা যাক কোনটা হয়। চারমিনার, কুতুব মিনার, মক্কা, তাজমহল। অবশ্যই এখানকার সঠিক উত্তর হবে মক্কা, কেননা মক্কা আমাদের ভারতে অবস্থিত নয়। এরপর রয়েছে, বেল বয় দেখা যায়। বেল বয় কোথায় দেখা যায়, আমরা বেল বয় কোথায় দেখতে পাই, যে অপশানগুলো রয়েছে হোটেল, এয়ারপোর্ট, রেল স্টেশন, কোনোটাই নয়। আমরা বেল বয় অবশ্যই দেখতে পাই হোটেলে। কোনটি হোটেলের চেক ইন করার পদ্ধতি নয়, অতিথি আপ্যায়ন ও নথিভুক্তকরণ, পর্যটকদের ঘর প্রদান করা, অগ্রিম মূল্য প্রদান করা, খাদ্যের জন্য অগ্রিম মূল্য প্রদান করা। তো এখানে সঠিক উত্তর যেটা হবে, কোনটি হোটেলের চেক ইন করার পদ্ধতি নয়, সেখানকার সঠিক উত্তর হবে খাদ্যের জন্য অগ্রিম মূল্য প্রদান করা। অর্থাৎ চেক ইনের সময় ফুডের প্রাথমিক মূল্য প্রদান বা ফুডের জন্য মূল্য দিয়ে দেওয়া, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না চেক ইন পদ্ধতির নিয়মের মধ্যে। এরপর রয়েছে, ইমেল একটি ড্যাশ কমিউনিকেশান পদ্ধতি। কি কি অপশান রয়েছে, ভার্বাল পদ্ধতি, নন ভার্বাল পদ্ধতি, ভিজুয়াল পদ্ধতি। তো এখানকার সঠিক উত্তর হবে ভার্বাল পদ্ধতি। এরপর রয়েছে, কোনটি পর্যটনের উপাদান নয়, পরিবহন, পর্যটকদের বাসস্থান, ভ্রমণ সংস্থা, কেনাকাটা। তো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে পর্যটনের উপাদান নয় এরকম অপশান হলো কেনাকাটা। শিশুরা কোথায় সুন্দর, খেলার মাঠে, বাড়িতে, বিদ্যালয়ে, মায়ের কোলে। অবশ্যই মায়ের কোলে হতে হবে, মায়ের কোলে শিশুরা সুন্দর থাকে বা সুন্দর দেখায়। 2023 সালে বিশ্ব পর্যটন দিবসের থিম কি, 2023 সালের বিশ্ব পর্যটন দিবসের থিম কি, পর্যটন ও গ্রামীণ উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য পর্যটন, পর্যটন পুনর্বিবেচনা, পর্যটন এবং সবুজ বিনিয়োগ। তো 2023 সালের পর্যটনের যে থিম ছিল সেটা হলো পর্যটন এবং সবুজ বিনিয়োগ। এরপর রয়েছে,
পর্যটন দিবসের রং কি? হলুদ, সাদা, লাল, নীল। পর্যটন দিবসের রং হলো নীল। এরপর রয়েছে টাইম স্কোয়ার কোথায় অবস্থিত? পর্যটন কেন্দ্রটি কোথায় অবস্থিত? টাইম স্কোয়ার একটি জায়গার নাম, এটা একটি সুন্দর পর্যটন কেন্দ্র। এটি কোথায় অবস্থিত? কলকাতা, মাদ্রিদ, লন্ডন, নিউ ইয়র্ক। অবশ্যই এখানে সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক। পর্যটন একটি ড্যাশ ঘটনা, স্থানীয়, আঞ্চলিক, জাতীয়, বিশ্বব্যাপী। পর্যটন একটি বিশ্বব্যাপী ঘটনা। প্রহরী কোন বিভাগের অন্তর্গত? সুরক্ষা, বন্টন, অর্থনৈতিক, কোনোটাই নয়, প্রহরী সুরক্ষা বিভাগের অন্তর্গত। এরপর রয়েছে পর্যটন দিবসের রং কি? আবার সেই প্রশ্নটা চলে এসছে, হলুদ, সাদা, নীল, লাল, নীল, তো রং হলো নীল। পর্যটনের জনক কাকে বলা হয়? থমাস কুক, ভাস্কো দা গামা, ক্ষুদিরাম বোস, ট্যুরিস্টদের। তো এখানকার সঠিক উত্তর হলো পর্যটনের জনক থমাস কুককে বলা হয়। প্যাক্স কথাটির অর্থ কি? এক্সেল, ম্যাক্স, স্পিড র্যাক, নাম্বার অফ পারসন। তো প্যাক্স কথাটির সঠিক অর্থ হলো নাম্বার অফ পারসন। এরপর চলে আসি ইউএনডব্লিউটি এর পুরো নাম কি? এখানে দুটো অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে একটা অপশানকে চুজ করতে হবে। ইউএনডব্লিউটি এর পুরো নাম ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড টু অক্সফোর্ড। তারপর রয়েছে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। তো এখানকার সঠিক উত্তর হবে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ভারতের কোন রাজ্যে ইকো ট্যুরিজমের জন্য বিখ্যাত? ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল। অবশ্যই ভারতে ইকো ট্যুরিজমের জন্য বিখ্যাত রাজ্য হলো কেরল। বিশ্ব পর্যটন দিবস কোন দিনটিকে পালন করা হয়? 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 27শে সেপ্টেম্বর। অবশ্যই 27শে সেপ্টেম্বর। এরপর আমরা চলে আসবো নেক্সট পেজে। তো এখানে রয়েছে দেখো ট্যুর গাইড কে? হু ইজ ট্যুর গাইড? এখানে রয়েছে ক্যাপ্টেন, পর্যটকদের পথপ্রদর্শক, এয়ার হোস্টেস, ট্যুরিস্ট। ট্যুর গাইড হলো পর্যটকদের পথপ্রদর্শক। উত্তরবঙ্গের একটি পর্যটন কেন্দ্রের নাম কি? উত্তরবঙ্গের একটি পর্যটন কেন্দ্রের নাম, যে চারটি অপশান রয়েছে, গোয়া, দীঘা, পুরী, দার্জিলিং। অবশ্যই দার্জিলিং হবে। বিশ্ব পর্যটন সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975, 1947, 1820, 2021। বিশ্ব পর্যটন সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1975। হসপিটালিটি অর্গানাইজেশন ট্যুরিজম এনজয় লাইফ এ প্রচলিত নাম কি? মোটেল, বোটেল, ফ্লোটেল, হোটেল। হসপিটালিটি অর্গানাইজেশন ট্যুরিজম এনজয় লাইফ কথাটির প্রচলিত অর্থ হলো হোটেল। পর্যটক একজন ব্যক্তি, একজন শহর, একটি জায়গা, একটি জিনিস। তো পর্যটক একজন ব্যক্তি। সেলফ মোটিভেশন মানে কি? নিজেকে অনুপ্রাণিত করা, অন্যকে অনুপ্রেরণা দেওয়া, নিজের সাজসজ্জা ভালো রাখা, স্বাস্থ্যবিধি ভালো রাখা। সেলফ মোটিভেশন কথাটির অর্থ